ফেসবুক কিন্তু তাদের মনিটাইজেশন পলিসির নতুন একটি আপডেট নিয়ে এসেছে। তো আমাদের আগে ফেসবুকের পেজের মনিটাইজেশন অন করার জন্য যে আগে 6 লাখ ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ারের প্রয়োজন হতো, সেটা কিন্তু আপডেট করে এখন চেঞ্জ করে ফেলেছে। সেটা ক্রিয়েটরদের জন্য সুবিধা, আরও মনিটাইজেশন পাওয়ার সুবিধার ক্ষেত্রে তারা কী করেছে, মেটা কী করেছে, এই 6 লাখ ওয়াচ টাইম থেকে 60,000 মিনিট ওয়াচ টাইমে নিয়ে এসেছে এবং 10,000 ফলোয়ার থেকে 5,000-এ নিয়ে এসেছে। দেখুন কোথায় 6 লাখ আর কোথায় 60,000, একদম অবিশ্বাস্য, তাই না? তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। যারা নাকি আজকে পেজ ক্রিয়েট করেছেন তাদের পেজের ক্ষেত্রেও এরকম সিস্টেমটি চালু করে দিয়েছে মেটা। তো আমি আপনাদেরকে মোবাইলে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে নতুন পেজেও এটি অন করে দিয়েছে মেটা। তো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন মেটা ক্রিয়েটর্স স্টুডিও। তো মেটা ক্রিয়েটর্স স্টুডিও লিখে সার্চ করে দেবেন। মেটা ফর ক্রিয়েটর্স লিখে সার্চ করে দেবেন এবং দেখুন যে প্রথমে যে মেটা ফর ক্রিয়েটর্স ফেসবুক নামে অপশনটি আসবে, সেটায় ক্লিক করে দেবেন। তো আমি এটা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। আপনি যে ব্রাউজার দিয়ে চেক করবেন সেই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে। যে ফেসবুক অ্যাকাউন্টের পেজ চেক করবেন সেটা লগ ইন থাকতে হবে। তো আসার পর দেখুন এখানে ডান পাশে 3 ডট মেনুর একটি আইকন রয়েছে। তো এই 3 ডট মেনুর আইকনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে টুলস নামে একটি অপশন রয়েছে। তো এই টুলস নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। টুলস নামের অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন চেক ইট আউট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে ব্রাউজারে, সেই অ্যাকাউন্টের যে কয়টা পেজ থাকবে সেই কয়টা এখানে সাজেস্ট করবে। তো দেখুন আমার একটা নিউ পেজ রয়েছে, একদম নিউ পেজ, এটা এখানে সাজেস্ট করেছে। তো এই পেজের ওপর আমি ক্লিক করে দিচ্ছি। পেজের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম অপশন আসবে, আমার পেজের যে প্রোফাইলটা সেটা এখানে চলে আসবে। পেজের প্রোফাইলটা চলে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড। তো আমরা এই ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড আমরা অ্যাডস থেকে ইনকাম করে থাকি। তো এই অপশনটিতে গিয়ে আমরা চেক করব। তো এখানে এইখানে ক্লিক করে দেবেন আপনারা। ভিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফলো আওয়ার পলিসিস, গ্রো ইউর অডিয়েন্স, অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো এখানে আমি প্রথমে দেখে নিচ্ছি ফলো আওয়ার পলিসিস, মানে কত হাজার ফলো হলে তারা ফেসবুক পেজে মনিটাইজেশন দিবে। দেখুন এখানে আগে কিন্তু 10,000 ফলোয়ার্স ছিল, মনিটাইজেশন পলিসিতে। এখন দেখুন অনলি 5,000 ফলোয়ার্স। দেখুন একদম নতুন একটি পেজ, আমার নতুন পেজের ক্ষেত্রেও এটি মেটা ওপেন করে দিয়েছে অলরেডি। তারপর এখানে কি রয়েছে, মিনিট ভিউজ। দেখুন ইন দ্য লাস্ট 60 ডেজ, মানে আগে লাস্ট 60 দিনের ভেতর আপনার 6 লাখ ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো, মানে মিনিট। এখন সেটা কি করেছে, মাত্র 60,000-এ নিয়ে এসেছে, টোটাল 60,000। তো এখানে 60,000 অন ডিমান্ড, লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি, মানে আপনার লাইভ ভিডিও থেকে এবং আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে টোটাল 60 দিনের ভিতর 60,000 মিনিট ভিউজ কালেক্ট হলেই আপনি মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে একটি আবেদন করতে পারবেন। তো একদম অনেক কমিয়ে নিয়ে এসেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন ক্রিয়েটররা অনেক সুবিধা পাবে এই মনিটাইজেশন ওপেন করার ক্ষেত্রে, ফেসবুক পেজের মনিটাইজেশন অন করার ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ফেসবুকের আপডেটটি কেমন হয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনাদের মন্তব্যটি জানাবেন।